চোখের বানে যে ভুলে গিয়েছি, শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নে। এখন দুপুরেই মোটামুটি কটা বাজে, তোমার 1:45 মতো বাজে। তো যথারীতি আমার তো খুবই লেট হয়ে যায় রান্নায় ঢুকতে ঢুকতে। তো রান্না করতে চলে এসেছি, চাল কুমড়ো কাটছি। দেখো আর কি কি রান্না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখো শেষ অবধি, ভীষণ ভালো লাগবে লাস্টের দিকে। এবং শীতকালের একটা এত সুন্দর জনপ্রিয় একটা রান্না, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই মামা, এটা কি করছিস? এটা কি করছিস? লাইটারটা নিয়ে পাগলি বুড়ি, ও পাগলি বুড়ি, চলো। মামামের সঙ্গে অনেকক্ষণ দুষ্টুমি করতে করতে ওকেও তো একটু টাইম দিতে হয়। পাপাকে স্কুলে দিয়ে এসছি, তো এইবার স্কুলে দিয়ে এসছি। এরপরে ঝটপট করে রান্নাটা সেরে নেবো। দেখো কি বাজার করে নিয়ে আসলাম একটু আগে, ট্যাংরা মাছ বাজার করে নিয়ে এসছি। তো খুব সুন্দর জ্যান্ত ট্যাংরাগুলো পেয়েছিলাম। ট্যাংরাগুলো এত ভালো লাগছিলো দেখে, ভাবলাম ফুলকপিও আছে ঘরে, শীতকালে তো এগুলোই মানে ভালো লাগে না খেতে। তো ওর জন্যে ট্যাংরা মাছগুলো ঝটপট করে ধুয়ে নিচ্ছি। আর এখন ট্যাংরা মাছ করবো, আর সেই সঙ্গে করবো চাল কুমড়ো মুগ ডাল দিয়ে। এইসব রান্না কিন্তু ভীষণ অথেন্টিক স্বাদ এবং ভীষণ ট্র্যাডিশনাল রান্না। এই ধরনের রান্নাগুলো হলে কিন্তু সত্যি কথা বলতে মুখে কিন্তু রুচি চলে আসে, তাই না বলো? এবার চলো চটপট করে আগে মাছগুলো ধুয়ে নিই, তারপরে রান্নাটা দেখাচ্ছি। আমি সবসময় হয়তো সব ভিডিওতে পুরো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কেন কি সবসময় না ফোন ধরে রাখা হয় না, ওই যতটুকু পারি আর কি ছোটো ছোটো ভিডিও দিই তোমাদের সঙ্গে। তো চলো মাছগুলো আগে ঝটপট করে তো ধুয়ে নিই, তারপরে দেখছি। মাছগুলো নুন হলুদ মাখিয়ে যথারীতি ভাজতে দিয়ে দিয়েছি। আর ওদিকে চাল কুমড়োটা তো কাটছিলাম, তোমরা দেখেইছো। চাল কুমড়োটাকে সেদ্ধ চাপিয়ে দিলাম। মাছগুলো ভেজে রাখছি, দেখে বুঝতে পারছো কিন্তু ভালো মতো সাইজ ছিল, মানে ওই 70 টাকা করে নিয়েছিল শ আর কি। তো ট্যাংরা মাছ 60-70 টাকার কমে শ পাওয়া যাবে না এখন শীতকালে সিজনের টাইমে। তো মাছগুলো বেশ বড় ছিল, 1 বিঘেতে কাছাকাছি বড় ছিল, আর বেশ মোটাও ছিল। আর দেশি ট্যাংরা তো, জ্যান্ত ট্যাংরা, যার জন্য দামটা একটু বেশি নেবেই, কিছু করার নেই। তো আমি 250 মতো ট্যাংরা নিয়ে আসছিলাম। আর সেই সঙ্গে চাল কুমড়ো করবো মুগ ডাল দিয়ে। ঝটপট করে ভেজে নিই, ভেজে রেখে দেখলাম মাছগুলো বেশ সুন্দর লাগছিলো। খুব একটা খড়খড়ে করে আমি ভাজি না, কেননা মাছের ঝোল কিন্তু বেশি একটা খড়খড়ে করে ভাজলে টেস্টটা কিন্তু চলে যায়। তো ঝোলে মানে যাতে মাছের টেস্টটা যায়, তার জন্য একটু মোটামুটি 80% মতো ভাজতে হয়, কমপ্লিট না ভাজলেই ভালো। তো চলো এবার আলু আর ফুলকপিটা যথারীতি ভেজে নিই। আলু ফুলকপিটা সুন্দর করে ভাজতে হয়। এক সময় আমি করি গরম জলে একটু ভাবিয়ে নিই ফুলকপিটা, কিন্তু আজকে আর সময় নেই, সময়টা বড় অল্প বলে তাড়াহুড়ো করে করে নিচ্ছি। ভেজে নিয়েছি, ভেজে টেজে নিয়ে প্লেন আদা জিরে বাটা দিয়ে আমি কিন্তু মাছের ঝোলটা করছি। তো চলো এদিকে সেদ্ধ করে রেখে জল মানে ছাঁকতে দিয়ে দিয়েছি। এইবার আমি কড়াতে কিন্তু শুকনো লঙ্কা তেজপাতাও দিতে পারো আর কি, আমি দিতে পারলাম না, কেন হাতের কাছে খুঁজে পেলাম না কোটটা। আর একটু ভেজানো মুগ ডাল, ওই 15-20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালটা। এবার তেলের মধ্যে আগে দিয়ে নিয়েছি, মানে ধুয়ে 1 মুঠ মতো মুগ ডাল দিয়েছি। আমি ছোটো ছিল তো চাল কুমড়োটা, নারকেল ফারকেল সব কিছুই দেওয়া যায়, তো আমি একটু মুগ ডাল দিয়েই করলাম আজকে। তো এবার সেদ্ধ করে রাখা ফোড়ন টোড়ন দেওয়া হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা চাল কুমড়োটাকে আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে নিয়ে নাড়াচাড়া করেছি। তো একটু আদা জিরে বাটা দেবো, আদা জিরে বাটাটা একটু দিতে হবে খুব,
প্লেন হবে রান্নাটা, এবং একটু মিষ্টি মিষ্টি করবো, ওতে খেতেও ভালো লাগবে। তো ব্যাস লাস্টে ধনেপাতা ছিটিয়ে দিলাম। চাল কুমড়োটা কিন্তু হয়েও গেছে। এদিকে মাছের ঝোলের গ্যাস বন্ধ করে দিয়েছি। ঝোলটা দেখে বুঝতে পারছো খুব সুস্বাদু হয়েছে। সব থেকে বড় কথা, বেশি বড় ট্যাংরা বা কই মাছ কিন্তু আমি কিনি না, কেন কি সেগুলো ওর চালানি টাইপের হয়ে যায়, টেস্ট থাকে না। তো এরকম 1 বিঘে খানিক মোটা হলেই যথেষ্ট। তাও জানো তো, মানে খুব যে টেস্ট ছিল আমি সেটা বলবো না, মানে বলেছিল ভালো হবে, মনে হয় একটু ডিম হয়ে গেছিলো বলে মনে হয় ট্যাংরা মাছের টেস্টটা অতটা ছিল না। যাই হোক, চলো ভাত বেড়ে নিচে। এদিকে উচ্ছে চচ্চড়ি সকালে করেছিলাম, রাজুকে দিয়েছিলাম। এদিকে মাছ, এক টুকরো চিকেন রাখা ছিল পাপাকে, ওই একটু চিকেনের গন্ধ পেলে ভালো করে ভাতটা খাই, তাই জন্য চলো পাপাকে খাইয়ে নিই।